আসসালামু আলাইকুম। আমি লায়লা আক্তার, সরকারি প্রধান শিক্ষক, মান্নান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। 2024 সালের 5 আগস্টের কলেজে পরিবর্তন হয়েছিল। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় 21 আগস্ট আমার স্কুলের কিছু শিক্ষার্থী উস্কে দিয়ে এবং বহিরাগত কিছু স্টুডেন্ট নাকি আমি জানি না, বহিরাগত কিছু লোকজন, ছেলে আছে মেয়েও আছে এর মধ্যে, তাদেরকে দিয়ে আমার বাসায় কেচি গেটের তালা ভেঙে আমার বাসায় ঢুকে আমাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আমার সামনে উপস্থিত ছিল, তাদের জান নাশের হুমকি দিয়ে আমাকে পদত্যাগ করতে বাধ্য করে স্বাক্ষর করতে। তো সেই থেকে আমাকে 21 তারিখে পদত্যাগ করে এবং 23 তারিখে আমাকে বাসা থেকে বের করে দেয়। বলে টাইম বেঁধে দেয়, বলে যে 12টার মধ্যে আপনি বাসা থেকে বের না হয়ে গেলে আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বা আমরা কি হবে সেটার ব্যাপারে আমরা দায়ী থাকবো না। তো এই ধরনের কথা শোনার পরে আমি জীবনের হয়ে আমার ছেলে মেয়ের জীবনের কথা ভেবে আমি 1 মাস ছুটিতে ছিলাম। ছুটিতে থাকা সত্ত্বেও আমাকে জোরপূর্বক পদত্যাগ করায় এবং আমি ছেলে মেয়ের জীবনমানের কথা ভেবে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। তারপর থেকে আমার নামে যে ধরনের ইলিগেন্সগুলো এনেছে তারা, শিক্ষার্থীরা কোমলমতি, ওদের সাথে আমার সরাসরি কোনো কিছু ছিল না। আমি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম। আমি স্কুলটা যাতে সুন্দর মতো চলে আমি প্রশ্নপত্র মডারেশন করতাম। আমি কারো প্রশ্ন আউট করার যে একটা প্রবণতা ছিল এই স্কুলে, আমি এসে যেটা পেয়েছি সেগুলো আমি বন্ধ করেছি। এখানে প্রশ্নপত্র মডারেশন আমি নিজে সমস্ত প্রশ্ন মডারেশন করতাম। তো এই সকল কারণে শিক্ষকদের কাছে আমার অবস্থানটা একটু আমি কঠোর শিক্ষকে পরিণত হয়েছি। আমার দোষ কি? আমি কঠিনভাবে স্কুল চালাইছি, এটাই আমার দোষ। আর আর্থিকের সাথে আমার যেহেতু কোনো সংশ্লিষ্টতা নেই, আমি সহকারী প্রধান শিক্ষক, আমি শুধু একাডেমিক অংশটা দেখভাল করতাম। আমার আর কোনো কিছু তারা বের করতে পারে নাই। আমি কঠোর। আমি শিক্ষকদের ক্লাসে না গেলে, ক্লাসে দেরি করে গেলে আমি বলতেই পারি, আমার দায়িত্ব এটা যে আপনি এত লেট করে ক্লাসে যাচ্ছেন কেন, আপনি তো 20 মিনিট লেট হয়ে গেল, এই ধরনের কথাবার্তা আমি বলতাম। এটাই ছিল আমার অপরাধ। ডিসি মহোদয় একজন ম্যাজিস্ট্রেটকে পাঠান। সময়টা ছিল 25 মে মাসের 29 তারিখ। সেই ম্যাজিস্ট্রেট এখানে আসছে, সেই ম্যাজিস্ট্রেটকে ভুয়া বলে ম্যাজিস্ট্রেটকে অপমান করেছে এবং তার গায়ে পর্যন্ত হাত তুলেছে একজন সরকারি লোক। এবং তারই প্রেক্ষিতে এখানে 6 জনের নামে মামলা হয়। সেই 6 জনের নামে মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তারা এই মামলাতে থাকাকালীন অবস্থায় বহিষ্কার করা হয়েছে তাদের। তারপরেও তারা যে সরকারি বিধান, বহিষ্কৃত অবস্থায় বেতন নিতে পারবে না, তারা সেই বেতন নিচ্ছে। যত রকমের অনিয়ম আছে, যত রকমের সরকারি কাগজপত্র যা কিছু আছে, এগুলো তারা কিছুই মানে না, সম্পূর্ণ নিজেদের। আমাকে তারা দেওয়ার পরে তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠানকে চালাচ্ছে। এবং শুধু তাই না, বিভিন্ন অকেশনে, যেমন তারা পিকনিকে গেছে, এখানে আমার একটা সমিতি ছিল, শিক্ষকদের সমিতি, সেই সমিতি থেকে অজান্তে, অনেক শিক্ষক জানেও না, অজান্তে 2,30,000 টাকা তারা তুলে তারা পিকনিক করতে চায়। ডিসি মহোদয় আমার তদন্ত দিয়েছে, 2 জন ম্যাজিস্ট্রেট আমার তদন্ত করেছে এবং তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হই, আমাকে জোরপূর্বক পদত্যাগ এটা প্রমাণিত হয়। সেই তদন্তের পরে আমার বেতন ভাতা করার জন্য এখানে চিঠি দেওয়া হয়, সেই চিঠিও তারা মানে নেই। তারপরে 25 অক্টোবরে ইএফটি করার জন্য আবার সরকারিভাবে আমার প্রজ্ঞাপন আসে, আমাদের সবারই আসে। অন্যান্য স্কুল এই প্রজ্ঞাপন পাওয়ার পরে তারা বেতন করছে, কিন্তু এই স্কুল বেতন করে নাই। পরবর্তীতে এখান থেকে ভারপ্রাপ্ত যে দায়িত্বে আছে নুসরাত রেবেকা, তাকে ডেকে নিয়ে ডিসি ধমক দিয়ে তারপর ইএফটিতে আমার নামটা তুলে দেয়। তার উপরে আরো একটা প্রজ্ঞাপন আসে যে যারা পদত্যাগকৃত ছিল তাদের 24 সাল থেকে 26 সাল পর্যন্ত যতদিন বকেয়া আছে সেই বকেয়া বেতনটা করার জন্য আরেকটা প্রজ্ঞাপন আসে। প্রজ্ঞাপনটা আমার কাছে আছে। সেই প্রজ্ঞাপনের আলোকে তাকে বেতন করতে বলা হয়, বকেয়া বেতন, সেই বেতনটাও করে নেই। এবং সেই প্রেক্ষিতে আমার শপথে বহালের মন্ত্রণালয় থেকে শপথে বহালের চিঠি হয়। এটা 17 তারিখে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আমি শপথে বহালের চিঠি আমার হয়েছে। তারপরে আমি ডিসি মহোদয়ের সাথে আমি যোগাযোগ করি।
যোগাযোগ করার পর তারা এই চিঠির প্রেক্ষিতে এবং আমি যেহেতু লিগেল, আমি কর্মরত দেখে আমাকে বেতন করছে। আমি আরো আগে এখানে আসতে পারতাম, কিন্তু আমি আসিনি। আমি এই চিঠির অপেক্ষায় ছিলাম এবং এই চিঠি আসছে এবং ডিসি মহোদয় মৌখিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমার সামনে ডিসি স্যার ফোন দিয়ে বলছে যে উনি ওনার বাসায় যাবে, ব্যবস্থা করেন, এই কথা বলছে। হ্যাঁ, উনি তখন স্বীকার করছে আমার সামনে, লাউড স্পিকার দেওয়া ছিল, আমি সব শুনছি। বলছে যে আচ্ছা ঠিক আছে, বলছে আপনি ওনার ব্যবস্থা করবেন তো, উনি বাসায় যাবে, ওনার ব্যবস্থা করেন। বলছে যে হ্যাঁ করে দিবে। তারপরেও সে আজকে পর্যন্ত সে আমাকে বলেও নাই আসার জন্য বা আমি আসছি, তারপরেও আমি তাকে বারবার ফোন করার পরও সে আমার ফোন রিসিভ করে নাই।